সবাই কি কথা শুনতে পাচ্ছো? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। কোম্পানিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পাবলিক লিমিটেড আর একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড। কি বললাম বলো? একটা পাবলিক লিমিটেড আর একটা প্রাইভেট লিমিটেড। হ্যাঁ। তো অঙ্কে যদি পাবলিক লিমিটেড কোম্পানি হতে লভ্যাংশ দেওয়া থাকে, তাহলে এটা 10/9 দ্বারা গুণ করতে হবে। গুণ করে ফার্স্ট কলামে বসায় ওইখান থেকে অকরধার্য 50,000 টাকা বাদ দিয়ে দ্বিতীয় কলামে দেখাতে হবে। বুঝলা কি না? আচ্ছা। জি। আর যদি প্রাইভেট কোম্পানির লভ্যাংশ থাকে তাহলে শুধুমাত্র 10/9 দ্বারা গুণ করে দ্বিতীয় কলামে বসাতে হবে। এটা থেকে আর কোনো কিছু বাদ যাবে না। পার্থক্য বুঝছো নাকি বোঝো নাই, পাবলিক এবং প্রাইভেট? বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন? না ভাই। এছাড়াও আমাদের আরেকটা এন্ট্রি আসতে পারে, সেটা বলা থাকতে পারে আইসিবি ইউনিট ফান্ড হতে লভ্যাংশ অথবা মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ। কোশ্চেনে যদি এগুলো বলা থাকে তাহলে এটা 10/9 দ্বারা গুণ করে অকর্ধার্য হিসেবে বাদ দিতে হচ্ছে 25,000 টাকা। তাহলে পাবলিক হলে বাদ দিতে হবে 50 আর আইসিবি হলে বাদ দিতে হবে 25। এছাড়া প্রাইভেট কোম্পানি হলে কোনো বাদ যাবে না, শুধু 10/9 দ্বারা গুণ করে বসাতে হবে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা জি। ভাইয়া, ক্লিয়ার। তামান্না কি একা কথা বলতিছো? সামিয়া বলে না? পাবলিক। সাগর? আমি তো বলতেছি। ভাইয়া সামিয়াই বলতিছে। ও, সামিয়া তামান্না ঠিক আছে। সাগর কথা বলতিছো না? সাগর বাপ্পি? হ্যাঁ ভাইয়া। কি বলবো ভাইয়া? এই যে নতুন অঙ্ক করাচ্ছি, কোথাও সমস্যা হলে বইলো, না বুঝতে পারলে নতুন চ্যাপ্টার। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে। এরপরে 4 নাম্বার রুলস দেখো। পড়ো। সকল প্রকার ব্যাংক সুদ, চলতি, সঞ্চয়ী, স্থায়ী ইসলামী ব্যাংকের মুনাফা এত দ্বারা মোটাঙ্কিত গুণ করতে হবে। মোট অঙ্ককে গুণ করতে হবে। না না, মোটা অঙ্ক না, মোটাঙ্কিত। এই 10/9 দ্বারা গুণ করাকে মোটাঙ্কিতকরণ করা বলে। আচ্ছা। তাই আমি লিখছি মোটাঙ্কিতকরণ করা মানে গুণ করা। তার মানে আমরা জানি ব্যাংকে কয় ধরনের হিসাব খোলা যায় জানো তোমরা? 4 ধরনের। কি কি? চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, স্থায়ী হিসাব, এইগুলো না? হ্যাঁ, তাহলে কয় ধরনের হলো? 3 ধরনের হলো। 3 ধরনের। হ্যাঁ, তাই 3 ধরনের। আর ইসলামী ব্যাংকের মুনাফা সকল প্রকার ব্যাংক সুদ, ব্যাংক সুদ থাকলেই হচ্ছে 10/9 দ্বারা মোটাঙ্কিতকরণ করতে হবে। ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা। জি। করে দ্বিতীয় কলামে বসাবো। ওকে। ব্যাংক সুদ বললো এইটা। এরপরে দেখো, পড়ো। ডাকঘর বা পোস্ট অফিস সঞ্চয়ী হিসাবের সুদ এত দ্বারা মোটাঙ্কিত করতে হবে। 10/9 দ্বারা মোটাঙ্কিত, এত হ্যাঁ। দ্বারা কাউকা 10/9 বলো। আচ্ছা। ডাকঘর বা তাহলে পোস্ট এই অফিস পাঁচটা এন্ট্রি মনে থাকবে। এই পাঁচটা এন্ট্রিরে কত দ্বারা গুণ করতে হবে? 10/9। 9। আচ্ছা, এবার খেয়াল করো, তোমরা টিআইএন এর পূর্ণরূপ জানো? টিআইএন না ভাইয়া। না ভাইয়া। একবার কি বলেন। বললে এতদিন পরে? অঙ্কের উপরে আমরা লিখি না টিআইএন? কেউ জানো? জি ভাইয়া, কি? ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার মনে হয়। একেবারে পাশেরতে চলে গেছে। ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। হ্যাঁ ওইটাই। ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। আমার কি বানান করে দেখাবো না বুঝছো? না, বুঝছি ভাইয়া। তাই অঙ্কে যদি ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার টিআইএন থাকে তাহলে 10/9 দ্বারা গুণ করব এই পাঁচটা এন্ট্রিকে। যদি না থাকে তাহলে 10/8.5 দ্বারা গুণ করব। কত দ্বারা? 10/8.5। এখন অঙ্কে যদি উল্লেখ থাকে যে নাই, তাহলেই বুঝতে হবে নাই, আর কিছু বলা না থাকলে বুঝতে হবে আছে। এই যে দেখো কি লেখা আছে, পড়ো। সামিয়া পড়ো। 1 থেকে 5 সকল এন্ট্রির জন্য 10/9 দ্বারা মোটাঙ্কিত করতে হবে, কিন্তু অঙ্কে যদি টিআইএন সম্পর্কে কোনো নেগেটিভ কথা উল্লেখ থাকে তাহলে 10/9 এর পরিবর্তে 10/8.5 দ্বারা মোটাঙ্কিত করতে হবে। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? জি। পেজ চেঞ্জ করবো, স্ক্রিনশট নাও।
নিয়েছি ভাইয়া। এরপরের এন্ট্রি পড়ো। রয়্যালিটি বা সত্ত্ব সকল ভাড়া entry- থেকে আয় 10-9 সবাই পড়ো। দ্বারা তোমরা মোটামুটি চারজনই পড়ো, করতে হবে। আমি শুনি। রয়্যালিটি বা চারজন সত্ত্ব একসাথে ভাড়া, পড়ো, পড়া লাগবে, পড়তে আচ্ছা বলছি ভাইয়া বলছি। সিরিয়াসলি পড়ো। রয়্যালিটি বা সত্ত্ব ভাড়া থেকে আয় একজনের কথা শুনি কেন, চারজনরে পড়তে বলছি। চারজন পড়ো একসাথে। রয়্যালিটি বা সত্ত্ব ভাড়া ভাইয়া থেকে তাহলে তো আয় কিছুই বুঝতে পারবেন না নে 10-9 দ্বারা আমার বোঝা মোটাঙ্কিত লাগবে না, করে তোমরা শুধু সরাসরি পড়ো, 2 আমি কলামে যাচ্ছি বসাতে যে হবে। তোমরা পড়ে তোমাদের এইটা মনে থাকবে, পড়ো। কতবার বলবো আমি? পরে আর একজন বললি তো হবে না, আমি চারজনরে পড়তে বলছি একসাথে। রেডি, 1 2 3। রয়্যালিটি বা সত্ত্ব ভাড়া থেকে আয় 10/9 দ্বারা মোটাঙ্কিত করে সরাসরি 2 কলামে বসাতে হবে, দ্বিতীয় কলামে বসাতে হবে। বাপ্পি একা পড়লো, আর কি হলো? সাগর, সামিয়া, তামান্নার কি হয়েছে? আমি তো ভাইয়া আস্তে আস্তে পড়ছি তো। পড়তেছি। পড়ছো? আমার কানে জি ভাইয়া। পর্যন্ত পৌঁছালো না। আচ্ছা, এই তো ভাই, রয়্যালিটি mute বা করে সত্ত্ব পড়তেছিলাম। ভাড়া, ও রয়্যালিটি বা সত্ত্ব ভাড়া থাকলে 10/9 দ্বারা গুণ করতে হবে, করে সরাসরি সেকেন্ড কলামে। কিন্তু পাবলিকেশনস মানে কি বলো তো? তারা জানি পাবলিক না করে পাবলিক viral করে। করে। পাবলিকেশনস মানে কেন, তোমরা মিলেনিয়াম পাবলিকেশনস এর বই পড়ো না? কমার্স পাবলিকেশনস এর আচ্ছা। বই পড়ো না? আচ্ছা, আমি মানে তারা বই আচ্ছা। viral করে যারা। বই লেখা হতে আয়, সহজ কথা। যদি বই লেখা বাদে অন্য যে কোনো রয়্যালিটি থাকে তাহলে সেটা 10/9 দ্বারা গুণ করতে হবে, আর বই লেখার থেকে রয়্যালিটি পেলে এটা সরাসরি বসাতে হবে দ্বিতীয় কলামে। বুঝছো? হ্যাঁ ভাইয়া। জি। নেক্সট পড়ো, রুলস নাম্বার 7। ভাইয়া এটা আবার বলেন, বুঝতে পারি নাই। যদি কোশ্চেনে উল্লেখ থাকে বই পড়া থেকে রয়্যালিটি বাবদ আয়, তাহলে সরাসরি দ্বিতীয় কলামে। এছাড়া আর যত রয়্যালিটি থেকে আয় আছে সেটা 10/9 দ্বারা গুণ করে দ্বিতীয় কলামে বসাতে হবে। এবার বুঝছিস? এই পাবলিকেশনস ব্যতীত ওইটা যদি লেখা না থাকে তাইলে গুণ করতে হবে। হয়, পাবলিকেশনস মানেই তো বই পড়া, ওই বই লেখা হতে জি হয়। ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। এরপরে 7 নাম্বার পড়ো। সংবাদপত্র বা সাময়িকীতে লেখা হতে আয় 10/9 দ্বারা মোটাঙ্কিত করে সরাসরি দ্বিতীয় কলামে বসাতে হবে। সংবাদপত্র বা সাময়িকী লেখা হতে আয় মোটাঙ্কিত করে সরাসরি দ্বিতীয় কলামে বসাতে হবে। হ্যাঁ ভাইয়া পড়ছি। আরে কি বুঝলাম, সংবাদপত্র বা সাময়িকীতে লেখা আয় থাকলে 10/9, তারপরে পড়ো। রেডিও, টিভি প্রোগ্রাম, টক শো হতে আয় থাকলে 10/9 দ্বারা মোটাঙ্কিত করে সরাসরি দ্বিতীয় কলামে বসাতে হবে। নেক্সট। ট্রেনিং প্রোগ্রামে বক্তৃতা হতে প্রাপ্ত সম্মানী, ট্রেনিং প্রোগ্রামের বক্তৃতা হতে প্রাপ্ত সম্মানী 10/9 দ্বারা মোটাঙ্কিত করে সরাসরি দ্বিতীয় কলামে বসাতে হবে। কারিগরি ও প্রকৌশলী সেবার জন্য আয় থাকলে 10/9 দ্বারা মোটাঙ্কিত করে সরাসরি দ্বিতীয় কলামে বসাতে হবে। ডিপিএস ভাঙিয়ে প্রাপ্ত সুদ 10/9 দ্বারা মোটাঙ্কিত করে দ্বিতীয় কলামে বসাতে হবে। ডিরেক্টর বা পরিচালক হিসাবে প্রাপ্ত ফিস, ডিরেক্টর বা পরিচালক হিসাবে প্রাপ্ত ফিস সম্মানী 10/9 দ্বারা মোটাঙ্কিত করে দ্বিতীয় কলামে বসাতে হবে। এবার বাপ্পি বাদে অন্য কেউ পড়ো। ভাইয়া আগের পেজটা স্ক্রিনশট নিতে পারি নাই। তোমরা স্ক্রিন রেকর্ড করো না, স্ক্রিন রেকর্ড করলে তো হয়ে যায়। এই স্ক্রিন রেকর্ড করলে কি কথা শোনা যায়? শুধু তো স্ক্রিনের ছবি দেখা যায়। না আমারটাই যায় ভাইয়া, আমারটাই সেটিং এ। কথা শোনা যায়? হ্যাঁ আমারটাই স্ক্রিন যায়। রেকর্ড, তুমি কোন অ্যাপস স্ক্রিন দিয়ে রেকর্ডটা করো? কিভাবে করে? আমার এটা হচ্ছে আমার ফোনেরই অ্যাপস, আমারটা হচ্ছে রিয়েলমি 7i।
এই নিউ ভার্সন এইগুলো এইটা দিছে। ও এটা দিয়ে দিচ্ছে তাই? আচ্ছা সব সেটে করা যায় না, অ্যাপস দিয়ে করতে হবে তাহলে। ও আচ্ছা। কারণ ভাই এতে সমস্যা তো নাই স্ক্রিনশট নিতে। না না কোনো সমস্যা নেই, যে যেভাবে বুঝবো। আচ্ছা এটা এই পেজ হয়েছে সবার? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। এবার হচ্ছে বাপ্পি বাদে অন্যরা পড়ো, 13 এবং 14। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদ, পরিবার সঞ্চয়পত্রের সুদ, প্রতিরক্ষা সঞ্চয়পত্রের সুদ, পেনশন সঞ্চয়পত্রের সুদ 10/9.5 দ্বারা মোটাঙ্কিতকরণ করে সরাসরি দ্বিতীয় কলামে বসাতে হবে। 14 নম্বর হলো তাস খেলা, জুয়া খেলা, হাউজি খেলা বা শব্দপূরণ প্রতিযোগিতা, লটারি পুরস্কার, প্রাইজ বন্ডের পুরস্কার হতে আয় 10/8 দ্বারা মোটাঙ্কিতকরণ করে সরাসরি দ্বিতীয় কলামে বসাতে হবে। খেয়াল করো 13 এবং 14 ভালো করে বোঝার চেষ্টা করো। 12-র আগ পর্যন্ত মানে 12 পর্যন্ত কিন্তু 10 বাই কত দিয়ে গুণ করা হয়? 9। 9। 9 দ্বারা। 13 নাম্বার এন্ট্রি যে মান লেখাগুলো আছে কি কি? বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদ, পরিবার সঞ্চয়পত্রের সুদ, প্রতিরক্ষা সঞ্চয়পত্রের সুদ, পেনশন সঞ্চয়পত্রের সুদ। হুম। 10/9.5 দ্বারা মোটাঙ্কিত। আর তাস খেলা, জুয়া খেলা, হাউজি, শব্দপূরণ প্রতিযোগিতা, লটারির পুরস্কার, প্রাইজ বন্ডের পুরস্কার। বেশিরভাগ কোশ্চেনে থাকবে লটারি এবং প্রাইজ বন্ডের পুরস্কার। এগুলো কি করব, কত দ্বারা গুণ করব? 10/8। 8 দ্বারা গুণ করে সরাসরি দ্বিতীয় কলামে। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। এবার এইখানে যে আয়গুলো লেখা হইছে, ঠিক আছে, এই আয়গুলো বাদে আরো পড়ো, 15 নম্বরটা পড়ো তারপর বলবো। জন্মদিনের উপহার, বিবাহ বার্ষিকীর উপহার অকরধার্য সম্পূর্ণ করতে হবে। মানে মানে জন্মদিনের উপহার আর বিবাহ বার্ষিকীর উপর যাই থাকুক না কেন অকর্তব্য সম্পন্ন, এই টাকার উপর আচ্ছা কোনো কর দেওয়া লাগে না। আচ্ছা। ক্লিয়ার? হুম। আচ্ছা এই যে 15টা এন্ট্রি লিখে দেওয়া হলো, এ বাদেও অন্যান্য আয় থাকতে পারে। যদি থাকে এই 15টা এন্ট্রি বাদে অন্য কোনো যদি আয় থাকে যেটা আমি রুলস আকারে বলি নাই, সেটা সরাসরি দ্বিতীয় কলামে বসবে। কি বললাম বলো? এই 15টা বাদে যদি অন্য কোনো মানে আয় আসে তাইলে ওইটা দ্বিতীয় কলামে হ্যাঁ, সরাসরি পড়বে। সবাই কি বুঝছো কথাটা? জি ভাইয়া। আচ্ছা এবার এই আয় অর্জন করতে যে অনেক সময় কিছু খরচ হয় না? হ্যাঁ ভাইয়া। খরচ তাহলে তো এই খরচগুলো বাদ দিতে হবে। পড়ো কি কি খরচ থাকতে পারে দেখো। লভ্যাংশ আদায়ে ব্যাংক চার্জ, লভ্যাংশ আদায়ে কমিশন, লাইসেন্স নবায়ন খরচ, কোম্পানির শেয়ার ক্রয়ের উদ্দেশ্যে গৃহীত ঋণের সুদ। এই খরচগুলো বাদ দিয়ে যে টাকাটা পাওয়া যাবে এটার নাম হবে গৃহ সম্পত্তি খাতে, ওই সরি অন্যান্য উৎস খাতে কার্যক্রম উঠায়। এখন আসলে তোমরা অঙ্ক কি শিখলা তার একটা নমুনা নি, টেস্ট নেব, টেস্ট। হ্যাঁ ভাই টেস্টে আমরা বরাবরই ফেল করি। না না টেস্টে তোমরা পাস, টেস্টে পাস করো, কিন্তু T20 ওয়ানডেতে যে সমস্যা। আচ্ছা খেয়াল করে সবাই, 1 নাম্বার, এটা কিন্তু একটা সালের কোশ্চেন। আচ্ছা 18 সাল 19। পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ হতে হয় 60,000 টাকা। কি করতে হবে পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ? জি ভাইয়া 10/9 দ্বারা 10/9 দ্বারা মোটাঙ্কিত করতে হবে। হ্যাঁ ভাইয়া তারপরে তারপরে আবার 50,000 টাকা বাদ বাদ দিতে দিতে হবে। হবে। গুড 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 গুড, পারছো, পাস করছো তোমরা 1 নাম্বারে। এবার হচ্ছে ব্যাংক জমার সুদ। ব্যাংক জমার হ্যাঁ সুদ, এটাও 10/9 দ্বারা গুণ করতে হবে হ্যাঁ গুণ করে সরাসরি দ্বিতীয় কলামে। গুড। দ্বিতীয় কলামে। 3 নাম্বার প্রাইভেট কোম্পানির লভ্যাংশ। এটাও এটা 10/9 দ্বারা 10/9 দ্বারা গুণ করে দ্বিতীয় কলামে। দ্বিতীয় কলামে। এক্ষেত্রে কি আর কোনো কিছু বাদ যাবে? না ভাইয়া। না না ও, এবার হচ্ছে ডাকঘর সঞ্চয় হিসাবে সুদ। 10/9.5। 10/9। প্রাইজ বন্ডের পুরস্কার প্রাপ্তি। ডাকঘর তো 10/9 তাই না? হ্যাঁ 10/9। 10/9। এখানে বলো 9.5। না, প্রাইজ বন্ডের পুরস্কার 10/8। বন্ডের পুরস্কার 10/8। 10/8। লটারি 10/8। পুরস্কার, প্রাইজ বন্ডের পুরস্কার,
জুয়া খেলা, হাউজি খেলা। হ্যাঁ হ্যাঁ এইগুলো হচ্ছে 10/8। 10/8। তারপরটা সরাসরি বসবে, তারপরে জন্মদিনের উপহার, এটা কি করতে হবে? সরাসরি বসবে। অকার্য অকর্তব্য অকরদার্য সম্পূর্ণ। হ্যাঁ, টোটাল অঙ্কে দুইটা এন্ট্রি অকর্দার্য হয়, একটা জন্মদিনের পুরস্কার, একটা বিবাহ বার্ষিকীর বিবাহ পুরস্কার। বার্ষিকীর পুরস্কার। তার মানে তোমার যদি জন্মদিনে পুরস্কার পাও বা অথবা বিয়েতে যদি বিয়ের অনুষ্ঠানে যদি কোনো কিছু পাও, সেটার উপর সরকারের কোনো ট্যাক্স বা কর দেওয়া লাগে না, বুঝছো? আচ্ছা, তাহলে কি করতে হবে, সব বন্ধু বান্ধবরা বললো বা কি, তোদের যা দেওয়ার লাগে আমারে বিয়ের সময় দিবি আর জন্মদিনের সময় দিবি, তাহলে আর কোনো কর দেওয়া লাগবে না, বুঝছো? হ্যাঁ ভাইয়া। জি। এরপর আছে বনজ কাঠ বিক্রয় আছে। এই বনজ কাঠ বিক্রয়ের রুলস কি করাইছি তোমার? না ভাইয়া, না 15টা এন্টের মধ্যে আছে? নাই। মনে হয় না তাহলে এটা ভাইয়া। কোথায় বসাবো? নাই। দ্বিতীয় কলামে সরাসরি দ্বিতীয় দ্বিতীয় কলামে। কলামে। এবার ইসলামী ব্যাংকের মুনাফা, এটা কি করব? 10/9 এবার দেখো তোমরা যা বলছো সেগুলো মেলে কিনা, মিলে গেছে। একটু পড়ো, পরে পরে দেখো। ব্যাংক জমা সুদ, প্রাইজ বন্ডের পুরস্কার প্রাপ্তি। শুধু ভাইয়া যেগুলো হচ্ছে 10/9 বাদে যেগুলো, ওইগুলো মুখস্থ করলে তো হয়ে যাচ্ছে। না না, ওইগুলো মুখস্থ করতে হবে না, ওই কটাই মুখস্থ করতে হবে যেগুলোতে পয়েন্ট আছে, মানে মোটা অঙ্কিতকরণ করতে হয়, আর বাকিগুলো মনে রাখা লাগবে না। মানে ওই আচ্ছা, 15টা রুলস মনে রাখবে, আর কিছু লাগবে না। আজকে কি এই পর্যন্ত? আরে না, আচ্ছা, এটা হচ্ছে আগেই নাও, 1 নাম্বার অঙ্কটার স্ক্রিনশট নিছো? জি ভাই, সমাধান। জি ভাই নিছি। সবার মাথা ফ্রেশ আছে? অঙ্ক আরো করাবো? আরেকটা কোরআন, আরেকটা কোরআন। আচ্ছা, 2 নাম্বার পড়ো। পাবলিক লিমিটেড কোম্পানি লভ্যাংশ হতে আয়। এটা কি করতে হবে বলো? লভ্যাংশ হতে আয়, পাবলিক কোম্পানি বলছে, এটা হবে হচ্ছে ভাইয়া। আগেই তো করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে আপনার শুধু 10/9 দিয়ে করে বসাই দিতে হবে, না, সরাসরি ভাইয়া বসবে। 50,000 মাইনাসও হবে। হ্যাঁ 50,000 মাইনাসও হবে। এই তো ঠিক আছে। এবার আছে ব্যাংক সঞ্চয় হিসেবে সুদ প্রাপ্তি, এটা কি করতে হবে? ব্যাংক হিসাবের সকল প্রকার সুদ কি করতে হয়? আরে বাবা, আমার তো মনে 10/9 পড়তেছে না। করতে, এই কেবল ও, তোমরা পড়লা না? 10/9, সকল প্রকার ব্যাংক, এই যে ব্যাংক জমার সুদ, এটা কি করছিল? 10/9। 10/9। হ্যাঁ হ্যাঁ তাহলে ওইটাও তো তাই, ওটাও তো 10/9। ব্যাংকের হ্যাঁ হ্যাঁ, সঞ্চয় হিসেবে সুদ। এবার বলো প্রাইজ বন্ডের পুরস্কার প্রাপ্তি কি করতে হবে? এই কেবল তোমরা প্রশ্নের মধ্যে ভুলে গেছো। প্রাইজ বন্ডের পুরস্কার 10/8। আচ্ছা 10/8, প্রাইজ বন্ড, প্রাইজ বন্ড 10/8। আর হচ্ছে জন্মদিন, একটু আগে এটা বললাম সরাসরি বসবে। হট, অকর্তব্য সম্পূর্ণ। এই অকর্তব্য এই কেবল সম্পূর্ণ। কি দিলাম যে তোমার বন্ধুদের বলবা হ্যাঁ বিবাহতে এবং জন্মদিনে পুরস্কার দিচ্ছি, এর উপর কোনো কর দেওয়া লাগবে না, বলছিলাম। হ্যাঁ, এরপর আছে লাস্ট অন মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ, এটা কি করতে হবে বলো তো? তো সরাসরি সেকেন্ড কলামে বসাতে হবে। কে বললো এটা? সামিয়া? জি, এই হয়নি ভাইয়া। 3 নাম্বার রুলস পড়ো। ও, আমি তো খেয়াল করি নাই, মানে মনে নাই তাই। আচ্ছা, 10/9 দ্বারা আর কিছু নাই? আইসিবি ইউনিট ফান্ড। 25,000 টাকা বাদ দিতে হবে লাস্টে। 3 নাম্বারটা হ্যাঁ পুরো পড়বো? হ্যাঁ। আইসিবি ইউনিট হ্যাঁ। ফান্ড হতে লভ্যাংশ, মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ। আইসিবি ইউনিট ফান্ডের লভ্যাংশ আর মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ। মিউচুয়াল ফান্ড, আইসিবি ফান্ডের লভ্যাংশ হতে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, এটা যে 25,000 বাদ দিতে জি। হবে, এই কারণেই আমি এর দেখালাম। আমার ব্রেন ভালো না, মুখস্থ না করে হবে না ভাইয়া। আরে না, আজকে প্রথম দিন না, প্রথম দিন তোমরা যতটা ভালো পারছো অনেকেই তা পারে না, কিন্তু এরপরের দিন অনেক ভালো পারবা। আচ্ছা, তাহলে এবার সমাধানে যাই। অঙ্কের স্লাইড নিছো? স্ক্রিনশট? ওকে। জি। জি ভাইয়া। এবার দেখো তো তোমরা যা বলছো তা মেলে কিনা। ধরবে প্রাইজ বন্ডের পুরস্কার, ব্যাংক সঞ্চয় হিসেবে সুদ। হ্যাঁ ভাইয়া,
ক্লিয়ার? হ্যাঁ। কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, HW দেন। HW দেবো? হ্যাঁ। এই যে HW 4 নাম্বার। আচ্ছা। পারবা তো? হ্যাঁ ভাইয়া, দেখি চেষ্টা করি। ওকে, তাহলে আজকে কি এই পর্যন্ত রাখবো? এ পর্যন্ত থাকুক আজকে। তাহলে ভালো থাকো সবাই। ওকে ভাইয়া, আপনি ভালো থাকেন। আচ্ছা, এই আচ্ছা। হোমওয়ার্কটা মনে হয় ইদা নেয় না, ইয়া বের হয়ে গেছে। কে বের হয়ে গেছে? সাগর, সাগর। ওটা হ্যাঁ, তোমরা আমাকে গ্রুপে দিয়ে দিও। সাগর স্ক্রিনশট দিতে বলছে। হুম। ও আচ্ছা, ঠিক আছে। ওকে ভাইয়া।